ঈদ পরবর্তী দেশের অন্যতম টাঙ্গাইলের ঘাটাইলে পাকুটিয়া চামড়ার হাটে চামড়া উঠেছিল আশানুরূপ, কিন্তু ক্রেতা কম ও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা, যার ফলে লোকসানের মুখে পড়েছেন তারা। ব্যবসায়ীরা সরকারের কাছে চামড়ার দাম বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা চামড়া কিনে আনছি অনেকটি, প্রায় 200-300 250 প্লাস আর কি, 950 টাকা বাজার আছে। আমাদের প্রত্যাহিত করে গেছে 1000 উপরে আর কি প্লাস। তাহলে তো আমাদের ঘাটতি আছে, এই ঘাটতির টাকাটা আসলে আমরা কোথা থেকে পাবো? এটা হচ্ছে আমাদের কথা। আসলে সরকারের কাছে আকুল আবেদন যে আসলে চামড়া দিকে একটু খেয়াল রাখেন, যাতে করে চামড়ার একটু দামটা বৃদ্ধি পায়। করে কিনছি, দাম করে 900, 950, লবণ কত 200, দাম করে কম। চামড়া ব্যবসায়ীরা বলছেন, প্রতিটি চামড়া কেনা, লবণ দেওয়া, পরিবহন, শ্রমিক খরচ দিয়ে গড়ে খরচ হয়েছে 800 থেকে 1000 টাকার মতো। কিন্তু বাজারের যে দর, তাতে চামড়া বিক্রি করে লাভ হচ্ছে না। লোকসান দিয়ে আমরা চামড়া বিক্রি করছি। কিনা এলো 1500, বেচলাম এলো 350। 1000 টাকা কিনছি, 1000 বেশি কিনলে আবার একটু কমও কিনছি। যে দাম করতেছে বাজারে, এই দামে তো আমরা চালানো হয় না। 800 কইতেছে, 900 কইতেছে, 700 কইতেছে। এরকম বাজার হলে আমরা কিভাবে বাঁচবো? আমরা ফেরে দিই কেনাকাটা 850, 800, 700 এরকম কেনাকাটা, দাম দেয় 500, 550 টাকা। মালপুরি আছে কিছু, আরো কিছু বিক্রি হয়েছে। এই পর্যন্ত মহাজনরা যেভাবে দাম দেয় তাতে আমার 1-1.5 লোকসান হইতেছে। কাঁচা মাল কিনছি 800-900 টাকা, আর মহাজনরা দাম দেয় 800 করে, 850 টাকা। আর পাকুটিয়া হাটের পরিচালক বলেন, হাটে ব্যবসায়ীরা আশানুরূপ দাম পায়নি, ক্রেতা কম থাকায় বিক্রিও কম হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। গত রবিবার হাটে চামড়া আসলে আশানুর অনুরূপ আমদানি হয় নাই। 50 থেকে 60% মাল আমদানি হয়েছে, যাও মোটামুটি আমদানি হয়েছে। সেখানে ক্রেতা কম থাকার কারণে সে মাল আমার মনে হচ্ছে 40 থেকে 50% মাল বিক্রি হবে, বাকি মাল ফেরত যাওয়ার সংখ্যায় আমরা ভুগতেছি। সেই কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব বলে মনে করতেছি হাট মালিক কর্তৃপক্ষ। দূর দূরান্ত থেকে যে সমস্ত ক্রেতা, ঢাকা থেকে বিভিন্ন ট্যানারি মালিক পক্ষ বা তাদের পক্ষ থেকে যারা মাল ক্রয় করার জন্য আমাদের হাটে আসেন, এই পাকুটিয়া হাটে তাদেরকে 100% নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। জমজমাট থাকা অবস্থায় এ হাটে প্রায় 300 শ্রমিক আয় করে সংসারের যাবতীয় খরচ বহন করত। এই শিল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তের কারণে চামড়া আমদানি কম হচ্ছে। 1978 সালে পাকুটিয়া হাট প্রতিষ্ঠিত হয়। পুরনো এই চামড়ার হাটকে আগের মতো জমজমাট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।